আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা কিছু ট্রান্সলেশন রুল বা স্পোকেন রুল নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আসলে ইংলিশ যেহেতু এটা আন্তর্জাতিক ভাষা, আমাদের বাংলা ভাষার মতো সেই স্ট্রাকচারে অবশ্য চলে না। তো আমরা স্ক্রিনে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে বামে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং মিডিলে যে আমরা ক্যান, উইল, উড, শুড, কুড, এই যে মডালগুলো দেখতে পাচ্ছি, এটাকে মডাল অক্সিলারি বা মডাল ভার্ব বলা হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমাদের এই তার পরে যে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে আপনারা জানেন, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমাদের যেহেতু এখানে আমাদের মডাল ভার্ব আমরা দেখতে পাচ্ছি, এই মডাল ভার্বগুলোর পরে সাধারণত ভার্ব ওয়ান বসে, এরপরে আমাদের অবজেক্ট এবং এক্সটেনশন বসবে। অর্থাৎ তাহলে আমাদের স্ট্রাকচারটা আমরা পাচ্ছি যে সাবজেক্ট, মডাল ভার্ব এবং ভার্ব ওয়ান, অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা একটু মডাল ভার্বগুলোর অর্থগুলো একটু দেখে নিই। ক্যান যদি আমাদের ব্যবহার হয় তাহলে আমাদের অর্থটা দাঁড়াবে পারা অর্থে। উইল যদি ব্যবহার হয় তাহলে আমাদের অর্থটা আসবে করব অর্থে। শুড যদি ব্যবহার হয় উচিত অর্থে। কুড যদি ব্যবহার হয় তাহলে পার্থ অর্থে। উড যদি ব্যবহার হয় তাহলে কর্তাম অর্থে ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা যে এখানে সাবজেক্ট ব্যবহার করব, যেহেতু এগুলো মডাল ভার্ব, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই প্রত্যেকটা মডাল ভার্বই ব্যবহার হবে, এর কোনো বিকল্প মডাল ভার্ব নেই। অর্থাৎ যখন আমরা বলবো যে কর্তা কোনো কাজ করতে পারে, এমন অর্থ যদি বোঝায় তাহলে আমাদের সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার করব। আবার যদি বলি যে কর্তা কোনো কাজ করবে, এমন অর্থ প্রকাশ করে, তাহলে সাবজেক্ট উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার হবে। আবার যদি বলি যে সাবজেক্ট অর্থাৎ কর্তার কোনো কাজ করা উচিত, এমনটা যদি আমরা প্রকাশ করি তাহলে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার হবে। আবার যদি বলা হয় যে সাবজেক্টের অর্থাৎ কর্তা কোনো কাজ করতে পারত, কর্তা কোনো কাজ করতে পারত, এমন যদি অর্থ প্রকাশ করে তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার হবে। আবার যদি কর্তা কোনো কাজ করত, এমনটা যদি বোঝায় তাহলে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার হবে। ঠিক আছে? তো আমি কয়েকটা বাংলা বলতেছি, দেখা যাক যে আপনারা পারছেন কি না। আমি ইংলিশে কথা বলতে পারি, তার মানে এখানে পারি অর্থাৎ পারা অর্থ প্রকাশ পাচ্ছে, তার মানে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার করব, তাই না? আবারও দেখি, তোমাদের সত্য কথা বলা উচিত। দেখেন এখানে উচিত কথাটা আমি প্রকাশ করতেছি, তোমাদের সত্য কথা বলা উচিত, তার মানে হবে সাবজেক্ট ইউ আসবে, হ্যাঁ, এরপরে শুড আসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার করব। আবার দেখা যাচ্ছে আমি ইংলিশে কথা বলতে পারতাম, তার মানে এখানে পারতাম অর্থাৎ পারত অর্থ বোঝা যাচ্ছে, তার মানে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার হবে। আবার যদি দেখা যায় আমি আজকে ঢাকায় যাব, তার মানে কর্তা কোনো কাজ করবে, এই অর্থটা আসবে, তার মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আসবে। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে আমি যদি এখন বলি যে আমি পুকুরে সাঁতার কাটতে পারতাম, তার মানে পারতাম অর্থাৎ পারত অর্থ প্রকাশ পাচ্ছে, তার মানে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার হবে। আচ্ছা, আমরা একটু নিচে কতগুলো ভার্বের সঙ্গে একটু পরিচয় হই। গো মানে যাওয়া, রাইট মানে লেখা, ড্রাইভ মানে চালানো, রিড মানে পড়া, সে মানে বলা, হেল্প মানে সাহায্য করা, সুইম মানে সাঁতার কাটা। ঠিক আছে? তো আমরা এই যে উপরের স্ট্রাকচারগুলো আমরা যে দেখলাম, পড়লাম, একটু কয়েকটা এক্সাম্পল আমরা এখানে লক্ষ্য করি। এখানে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে, তুমি এখন যেতে পারো, তুমি এখন যেতে পারো, তার মানে আমরা পারা অর্থ প্রকাশ করতেছি, তাই না? এখানে তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ মানে তুমি, তাহলে ইউ, যেহেতু এখানে পারা অর্থ প্রকাশ পাচ্ছে তার মানে অবশ্যই আমরা ক্যান মডাল ব্যবহার করব, ক্যান। আচ্ছা, তারপরে আমরা জানি যে সাবজেক্টের পর হচ্ছে যে মডাল, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, এখানে যেতে অর্থাৎ যাওয়ার কথা প্রকাশ পাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে গো, ইউ ক্যান গো, মানে তুমি যেতে পারো। আরও আমাদের এক্সটেনশন আছে এখন, তার মানে হচ্ছে এখনের ইংলিশ কি? নাও, তার মানে হচ্ছে ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। আবার একটু আসি,
আমাদের গরিবদের সাহায্য করা উচিত। এখানে দেখেন উচিত অর্থ প্রকাশ পাচ্ছে, তাই না? আমাদের গরিবদের সাহায্য করা উচিত, তার মানে আমাদের এখানকার সাবজেক্ট আমাদের নিব উই। উচিত যেহেতু অর্থ আসতেছে, তার মানে আমরা শুড ব্যবহার করব, তাই না? তাহলে উই শুড, আমাদের উচিত কি করা উচিত? সাহায্য করা, তার মানে হেল্প, HELP, হেল্প। উই শুড হেল্প, কাদের সাহায্য করব? এখানকার অবজেক্ট হচ্ছে গরিবদের, তাহলে দ্য পুর। উই শুড হেল্প দ্য পুর, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। পরবর্তীতে আবারও আসি, সে ভালো লিখতে পারত। সে ভালো লিখতে পারত, তার মানে অতীতে এখানে পারার কথা বোঝাচ্ছে, তাই না? তার মানে এখানে আমাদের সাবজেক্ট আসতেছে হি, যেখানে পারত আসতেছে কুড, হি কুড। এখানে লিখতে বলতেছে, তার মানে লিখার প্রকাশ পাচ্ছে, তাই না? রাইট, তাহলে হি কুড রাইট। এখানে ভালোর ইংলিশ হচ্ছে ওয়েল। এইভাবে করতেছি। আবার দেখি, আমি এখন বই পড়ব। দেখো, আমি এখন বই পড়ব, তার মানে আমরা বলছিলাম যে কর্তা কোনো কাজ করবে, অর্থাৎ বউ আসতেছে, তাই না? তার মানে এটা আমরা প্রথমটাতে উইলের ব্যবহার করতে পারি। আমি এখন বই পড়ব, বউ আসতেছে, তার মানে আই মোডাল ভার্ব ব্যবহার করব উইল, আই উইল রিড, মানে হচ্ছে পড়া, তাহলে আই উইল রিড, আমি পড়ব। কি পড়ব? বই। আ বুক, আরও এক্সটেনশন আছে এখন, তাহলে এক্সটেনশন অ্যাডভার্বটা শেষে গেল, তাহলে আই উইল রিড আ বুক নাও, আমি এখন বই পড়ব। আবারও আসি, রহিম নদীতে সাঁতার কাটতো। রহিম নদীতে সাঁতার কাটতো, তার মানে একটা অতীতের কাজ হচ্ছে করতো, বা তাহলে আমরা এখানে উডের ব্যবহার করতে পারি। তাহলে সাবজেক্ট লিখে বলি রহিম, এখানে আমাদের অতীতের কথা আসতেছে উড, এখানে সাঁতার কাটার ইংলিশ হচ্ছে সুইম, তাহলে রহিম উড সুইম। কোথায় সাঁতার কাটতো? নদীতে, ইন দ্য রিভার। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে আপনাদের এই নিয়মগুলো অনুযায়ী আপনাদের এগুলো ব্যবহার করতে হবে। ওকে।